আজকে আমরা শিখে নেব ট্রিগোনোমেট্রির বেসিক কনসেপ্ট আর বুঝে নেব এই সাইন কস ট্যান এইগুলো আসলে কী জিনিস। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা শুরু করব ট্রিগোনোমেট্রি। ট্রিগোনোমেট্রি মানে হলো একটা ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল আর সাইডের মধ্যে কী রিলেশন সেইটা শেখা। এইটার কিছু বেসিক নলেজ আমাদের আছে, যেরকম আমরা এইটা জানি যে যদি আমরা একটা ট্রায়াঙ্গেল আঁকি যার তিনটে সাইড সেম, তাহলে তার তিনটে অ্যাঙ্গেলও সেম হয়। ঠিক আছে, আচ্ছা, আমরা এটা জানি যে যদি আমরা একটা ট্রায়াঙ্গেল আঁকি যার দুটো সাইড সেম, তাহলে সেই দুটো সাইডের গা বরাবর যে দুটো অ্যাঙ্গেল থাকে তারা সেম হয়। আচ্ছা, এ তো গেল সেম হওয়ার ব্যাপার। যখন ছোট বড় সাইড থাকে তখন কি হয়, ধরা যাক এখানে একটা ছোট সাইড একটা বড় সাইড আমি আঁকলাম, সেক্ষেত্রে ছোট সাইডের অপোজিটে যে অ্যাঙ্গেলটা সেটা বড় সাইডের অপোজিটের অ্যাঙ্গেলের থেকে ছোট হয়, মানে ছোট সাইডের অপোজিটের অ্যাঙ্গেলটা ছোট, বড় সাইডের অপোজিটের অ্যাঙ্গেলটা বড় হবে। ঠিক আছে, এই কনসেপ্টগুলো আমরা অলরেডি জানি কীরকম হয়। আচ্ছা, আরেকটা কনসেপ্ট যেটা আমরা শিখেছি সেটা হচ্ছে সিমিলারিটির কনসেপ্ট। সেটা কীরকম, ধরা যাক আমি একটা ট্রায়াঙ্গেল নিলাম, আর এই ট্রায়াঙ্গেলটার মতোই একদম এক্স্যাক্ট সেম আরেকটা আমি ট্রায়াঙ্গেল নিলাম একদম কপি পেস্ট করে। ঠিক আছে, একদম এরকম সেম টু সেম হলে আমরা কি বলি কনগ্রুয়েন্ট, যার সমস্ত কিছু সেম, সাইড অ্যাঙ্গেল সব সেম। কিন্তু যদি পুরোপুরি সেম না হয়, সেম জিনিস শুধু একটু সাইডে বড়, সাইজে বড়, কীরকম দেখে নিই। এইটাই যদি আমরা একটু সাইজে বড় করি, তাহলে এই দুটো ট্রায়াঙ্গেলকে আমরা বলবো সিমিলার ট্রায়াঙ্গেল। এদের কি হয়, এদের দুটো জিনিস হয়, একটা হচ্ছে তিনটে অ্যাঙ্গেল কিন্তু এদের সেম হয় না, নিজেদের তিনটে অ্যাঙ্গেল সেম নয়, মানে এর যা যা যেখানে যেখানে যা যা অ্যাঙ্গেল আছে এরও সেখানে সেখানে সেই অ্যাঙ্গেলই থাকবে। ধরা যাক এর যদি এটা হয় 50, এটা 60 আর এটা 70, তাহলে এরও এইখানে 50, এইখানে 60 আর এইখানে 70 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে। অর্থাৎ এর যা যা অ্যাঙ্গেল থাকবে এরও তাই তাই অ্যাঙ্গেল থাকবে, অ্যাঙ্গেল সেম হয়। আরেকটা জিনিস কি হয়, সাইডগুলো সেম রেশিওয়ে থাকে। ঠিক আছে, সাইডগুলো সেম রেশিও, অ্যাঙ্গেল সমান এটা বুঝতে কারোর অসুবিধা হয় না, কিন্তু যখনই বলা হচ্ছে সাইডটা সেম রেশিওয়ে থাকে লোকের একটু কনফিউজিং লাগে। তো দেখা যাক সেটা, সেই কনফিউশনটাকে আমি দূর করতে পারি কি না। ধরা যাক আমার কাছে একটা ছবি আছে, এখানে একটা লোক আছে, ধরা যাক এই আচ্ছা, এই লোক আছে একটা, আর সেই লোকটার পাশে আছে একটা ফ্ল্যাগ। একটু বড় করি, হ্যাঁ, আচ্ছা, এইবারে এটা একটা ধরো একটা ফটো আছে আমাদের কাছে, একটা লোক আর তার পাশে একটা ফ্ল্যাগ। এইবারে এই ফটোটাকে আমি একটু জুম করে দেখতে চাইছি, তো আমি কি করব, এইটাকে নিলাম, এই ফটোটাকে আমি বাড়াচ্ছি সাইজে।
এই ফটোটাকে আমি সাইজে যদি বাড়াই তাহলে একটাকে জুম করে দেখা হবে, তাই তো? এই যে আমি সাইজে ফটোটাকে বাড়ালাম, তাতে কি লোকটার আকার আকৃতি কিছু চেঞ্জ হয়ে যাবে? লোকটা কি রোগার থেকে একটু মোটা হয়ে যাবে, বা লোকটা কি একটু বেশি লম্বা হয়ে যাবে, লোকটা কি একটু বেশি বেঁটে হয়ে যাবে? হ্যাঁ, তুমি এইখানে যদি তার হাইট মাপো স্কেল ফেলে এই ছবিতে, আর এই ছবিতে যদি তার হাইট মাপো, সেটা ডিফারেন্ট আসবে, কারণ আমরা জিনিসটাকে বড় করে দেখছি। কিন্তু তার সাথে তো আর পারিপার্শ্বিক জিনিসপত্রগুলোও চেঞ্জ হবে। যেরকম ধরা যাক এইখানে যদি তুমি ওর হাইট মেপে দেখলে 2 ইঞ্চি হাইট হচ্ছে এই ছবির মধ্যে, আর সেইটা বেড়ে গিয়ে বড় ছবিটায়, জুম করা ছবিটায় সেটা হয়ে গেল 4 ইঞ্চি। ঠিক আছে, এই যে এইটা বাড়লো, এবার সাথে সাথে তো ছবির পাশের জিনিসটাও বাড়বে। মানে ছবির পাশের যে ফ্ল্যাগটা, যদি ছবিতে তুমি মেপে দেখতে তার হাইট আছে 5 ইঞ্চি মতো, তাহলে এখানে সেটা বেড়ে হয়ে যাবে, মানে সেম রেটেই বাড়বে। তো মানে ও যদি ডাবল হয়ে থাকে, ফ্ল্যাগটাও ডাবল হবে। আগে যদি 5 ইঞ্চেস হয়ে থাকে, এখন তাহলে সেটা বেড়ে 10 ইঞ্চেস হয়ে যাবে। কিংবা যদি তুমি আরও বাড়াও এটাকে, যদি তুমি ট্রিপল করো, তাহলে এর সাইজ যদি আলটিমেটলি 6-এ গিয়ে দাঁড়ায়, 6 ইঞ্চেস, তাহলে ফ্ল্যাগটাও 3 গুণ বেড়ে গিয়ে 5-এর 3 গুণ হয়ে 15 ইঞ্চেস হয়ে যাবে, তাই তো? মানে ও যে রেটে বাড়বে, ফ্ল্যাগও তো সেই রেটেই বাড়বে। এরকম তো হবে না যে ও 4 ইঞ্চেসে থাকলো আর ফ্ল্যাগটা জুম করার ফলে বেড়ে গিয়ে 20 ইঞ্চেস হয়ে গেল, তা তো হবে না। ও যেরকম বাড়বে ঠিক সেম রেটেই ও বাড়বে। তাতে কি হবে জিনিসটা, এই যে 5 আর 2 ছিল এখানে, আর এখানে সেটা হয়ে গেল 10 আর 4, বা 3 গুণ বাড়িয়ে দিলে হয়ে যেত 15/6। এদের সবাইকেই কিন্তু কাটাকুটি করে দেখতে পারবে, আসলে এরা সবাই 5 আর 2, মানে 5 আর 2টা হচ্ছে ওর রেশিও। এই ফিক্স রেশিও রেখেই কিন্তু ওরা বাড়বে, 2 গুণ বাড়ুক, 3 গুণ বাড়ুক, যত খুশি বাড়ুক, বা যত তুমি যদি ছোটও করো, তাদের কিন্তু আলটিমেট রেশিওটা এই 5/2 থাকবে। কিন্তু এইটাই কিন্তু ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও কনসেপ্ট, যে আমরা দুটো ট্রায়াঙ্গেল নিই, একটা ছোট সাইজের, একটা একটু বড়, তাহলে তাদের সাইডগুলোর রেশিও কিন্তু সেম থাকবে। ঠিক আছে, সাইডের রেশিও সেম থাকবে মানে হচ্ছে, ধরা যাক এটার এই সাইডটার সাথে এই সাইডটার রেশিও, এর সাথে এর রেশিও দুটো কিন্তু সেম হবে। মানে এ যে রেটে বেড়েছে, এও সেই রেটেই বাড়বে। কাজে এর সাথে এটার যা রেশিও, মানে এদের 3টে সাইডে মিলে যা রেশিও ছিল, এরও 3টে সাইড মিলে তাই রেশিওই থাকবে। মানে এখানে ধরা যাক, বলছি কথার কথা, যদি 2, 5 আর 4 হয়, এটা যদি ওরা বেড়ে গিয়ে 4, 10 আর 8 হয়, হতে পারে, কিন্তু সেই 4, 10 আর 8কে যদি তুমি কাটাকুটি করে দেখো সেই 2 দিয়ে, তাহলে 2, 5 আর 4ই পাবে। মানে এরা জাস্ট ডাবল হয়ে গেছে। এরকমভাবে ডাবল করো, ট্রিপল করো, কি কোনো অন্য নাম্বার দিয়েও মাল্টিপ্লাই করো, কিন্তু আলটিমেট রেশিওটা এইরকম 2, 5, 4ই থাকবে। ঠিক আছে, ট্রিগোনোমেট্রি যখন নামটা আমরা শুনি, আমাদের এই জিনিসগুলোর কথা মনে পড়ে, সাইন, কস, তারপরে ট্যান, কট ইত্যাদি। তো এরা কি? এরা প্রত্যেকে কিন্তু আসলে এক একটা রেশিও। কীরকম চলো বুঝে নিই। আমরা যখন ট্রিগোনোমেট্রি আমরা যখন প্রথম শিখি, তখন আমরা সেটা শিখি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ওপর। মানে যে ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেলকে আমরা এরকম একটা বক্সের মাধ্যমে বোঝাই। তাহলে যে ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল, সেটাকে আমরা রাইট ট্রায়াঙ্গেল বলি। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ওপরই কিন্তু আমরা ট্রিগোনোমেট্রি প্রথম শিখি। তার মানে এই নয়
যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ওপরেই একমাত্র ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করা যায়। ট্রিগোনোমেট্রি কিন্তু সমস্ত রকম ত্রিভুজের ওপরই করা যায়। আমরা শিখতে শুরু করি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দিয়ে, ঠিক আছে? আচ্ছা, এবার ধরো এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এর যদি আমি একটা অ্যাঙ্গেল তো ফিক্স 90 ডিগ্রি হবেই, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলছি মানে, আরেকটা অ্যাঙ্গেলে যদি আমি ফিক্সড করে দিই, করে আমি ওই রকমই আরেকটা মানে 90 ডিগ্রি ধরা যাক, এইটাকে আমি 30 ডিগ্রি রাখতে চাইছি, সেই রকমই আমি আরেকটা ট্রায়াঙ্গেল আঁকবো। যদি সেটা আঁকি, নট নেসেসারিলি সেটা একদম এই সাইজেরই হবে, এরকম একটু ছোট সাইজের হতে পারে। অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি রেখে আমরা এইটা 30 ডিগ্রি, এটা 90 ডিগ্রি রেখে আমরা এরকম একটা ছোট সাইজেরও ট্রায়াঙ্গেল আঁকতে পারি। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল কী হবে, এরা সিমিলার হবে, কারণ এদের অ্যাঙ্গেলগুলো সেম। এটা 90, এটা 90, এটা 30, এখানে এটা 90, এটা 30, আর এটা 90 আর 30 হলে অপোজিট লাস্ট যে অ্যাঙ্গেলটা পড়ে থাকে সেটাও ন্যাচারালি ইকুয়াল হয়ে যাবে। তিনটে অ্যাঙ্গেল ইকুয়াল মানে এরা সিমিলার। আচ্ছা, সিমিলার ট্রায়াঙ্গেলে কী হয়, সাইডরা সেম রেশিওয়ে থাকে, মানে এই তিনটে সাইড যে রেশিওয়ে আছে এর ছোটোটারও সেই রেশিওতেই থাকবে, ঠিক আছে? এইটাই হচ্ছে ট্রিগোনোমেট্রির কনসেপ্ট। আমরা যখন অ্যাঙ্গেলটাকে ফিক্স করে দিই তখন সাইডগুলো একটা ফিক্স রেশিওয়ে চলে আসে। সেটা আমরা যত বড়ই ট্রায়াঙ্গেল আঁকি কি যত ছোট ট্রায়াঙ্গেলই আঁকি, যদি আমাদের এই অ্যাঙ্গেলটা ফিক্স থাকে তাহলে আমাদের সাইডগুলো একটা ফিক্স রেশিও অনুযায়ী থাকবে। এই রেশিওগুলোরই আমরা নাম দিই সাইন, কস, ট্যান, কট। কীরকম দেখা যাক। এই ট্রায়াঙ্গেলটার নিচের যে লাইনটা, এটাকে আমরা বলি বেস লাইন বা শর্টে বি। তার ভার্টিক্যাল যে লাইনটা তার ওপর দাঁড়িয়ে আছে, এটা যেহেতু এর সাথে এই লাইনটার সাথে পারপেন্ডিকুলার মানে কি এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, তাই এই লাইনটাকে আমরা বলি পারপেন্ডিকুলার বা পি। আর 90 ডিগ্রির ঠিক অপোজিটে যে লাইনটা আছে, সব থেকে বড় লাইন যেটা হয় এই ট্রায়াঙ্গেলের, সেটা হচ্ছে হাইপোটেনিয়াস বা এইচ, হাইপোটেনিয়াস, ঠিক আছে? তো আমরা যখন এই রেশিওগুলো শিখি আমরা এই রকমভাবে এদেরকে দুটো দুটো করে নিয়ে রেশিওগুলো শিখি। যেরকম ধরা যাক আমি প্রথমে নিচ্ছি পি আর এইচ। তো পি আর এইচের যদি আমরা রেশিও নিই, সেইটাকে আমরা বলি সাইন, ঠিক আছে? আচ্ছা, এবারে এই দুটো সাইডের রেশিও নিচ্ছি বি আর এইচ। বি আর এইচের রেশিওটাকে আমরা বলি কস। আচ্ছা, পি আর বি এর যদি রেশিও নিই তাহলে আমরা বলি ট্যান। মোটামুটি তিনটের প্রত্যেকটাই দুটো দুটো করে রেশিও নেওয়া হয়ে গেছে, পি এর সাথে এইচের, এইচের সাথে বি এর, পি এর সাথে বি এর। এবার এই রেশিওগুলোকেই একটু উল্টে উল্টে দিলে, মানে যদি এটাকে আমি এইচ বাই পি লিখি, পি বাই এইচটাকে, তাহলে সেটা হয়ে যাবে কোসেক। আচ্ছা, বি বাই এইচকে যদি এইচ বাই বি লিখি তাহলে সেটা হয়ে যাবে সেক। পি বাই বিকে যদি বি বাই পি লিখি তাহলে তাকে বলবো কট, ঠিক আছে? এইবারে আমরা এইমাত্র কি বললাম, যখন অ্যাঙ্গেলটা ফিক্সড তখন আমাদের এই রেশিওগুলো সেম হয়, মানে আমরা 30 ডিগ্রি অ্যাঙ্গেল রেখে ছোট বড় যে সাইজেরই ট্রায়াঙ্গেল বানাই না কেন, আমাদের এই পি বাই এইচটা সব ট্রায়াঙ্গেলেই সেম হবে। সেই পি বাই এইচটাকে আমরা বলি সাইন 30। সাইন 30 মানে 30 ডিগ্রিওয়ালা যে কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের পারপেন্ডিকুলার আর হাইপোটেনিয়াসের রেশিও। এইটা যে ট্রায়াঙ্গেলই আঁকো, এরকম বড় সাইজ আঁকো কি আর একটু ছোটো সাইজ আঁকো, এরা সবসময় এই অ্যাঙ্গেলটা যতক্ষণ 30 ডিগ্রি, এরা দুজনের রেশিও সবসময় সেম থাকবে। একইভাবে বেস আর হাইপোটেনিয়াসের রেশিও সেম থাকবে সে যতক্ষণ ও 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে।
এরকমভাবে প্রত্যেকটা রেশিও সেম থাকবে। যেই আমরা অ্যাঙ্গেলটাকে বদলে দেব, 30 ডিগ্রিটাকে বদলে একটু বাড়িয়ে দিয়ে 40 ডিগ্রি করে দেব, অমনি কিন্তু আবার রেশিও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই রেশিওটা ডিপেন্ড করে অ্যাঙ্গেলের ওপর, তাই জন্য আমরা এগুলোকে অ্যাঙ্গেল দিয়ে মেনশান করি। P/H = sin 30 বলছি, মানে 30 ডিগ্রিওয়ালা যাবতীয় এরকম ট্রায়াঙ্গেলের এই রেশিওটা হবে এইটা। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস শিখে নেওয়া যাক। আমি অ্যাঙ্গেলটা বলেছিলাম 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা এইখানে, সেটা না হয়ে যদি আমাদের এই অ্যাঙ্গেলটা দেওয়া হয়, ওপরের অ্যাঙ্গেলটা, ঠিক আছে, ওপরের অ্যাঙ্গেলটাকে আমাদের বলা হলো যে ওপরের অ্যাঙ্গেলটা হয়তো 30 ডিগ্রি, তো তার বেসিসে আমাকে বলা হলো যে sin 30 বার করো। এবার sin 30 বার করতে গিয়ে আমি যদি এটাকে P ধরি, এইটা H আর এটা B, তো এটাকে যদি P/H বলি, সেটা কি আমাদের ঠিক হবে? কারণ এই অ্যাঙ্গেলটা তখন ক্লিয়ারলি অন্য একটা অ্যাঙ্গেল, তো আমি এইটা 30 বলে কি আমি এইটাকে এই রেশিওটাকে ধরতে পারবো? এই অ্যাঙ্গেলের ক্ষেত্রেও কি একইভাবে জিনিসটা কাজ করবে? এই অ্যাঙ্গেলের ক্ষেত্রে জিনিসটা কি আমাদের একটু উল্টে দেখতে হবে। কীরকম দেখি, ধরো এইটাকে যদি আমরা এরকমভাবে উল্টে নিই, দেখো তাহলে 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা আবার আমাদের নিচে চলে আসছে। নিচে অ্যাঙ্গেল দিয়ে আমরা অঙ্ক মানে দেখেছি কীভাবে সাইন কস বার করেছি, তাহলে নিচে যেই অ্যাঙ্গেলটা চলে এলো, তাহলে আমাদের কি হলো দেখো, পারপেন্ডিকুলার আর বেসের জায়গাটা চেঞ্জ হয়ে গেল। এখন কিন্তু এই লাইনটা আর পারপেন্ডিকুলার নেই, এখন এই লাইনটা হয়ে গেছে বেস লাইন, আর এইটা যেটাকে আমি বি লিখেছি সেটা হয়ে গেছে পারপেন্ডিকুলার। সাইনের যে নিয়মটা আমরা জানি পারপেন্ডিকুলার/H, তাহলে আমাদের এইখানে অ্যাকচুয়ালি নিতে হবে এই লাইনটা H, মানে B/H, যেটা আমরা মার্ক করেছিলাম। তাহলে আমরা বুঝবো কি করে যে কখন আমরা এইটাকে P ধরবো, কখন আমরা উল্টে দেখব? এইটা বোঝার জন্য একটা P আর Bটাকে ইউজ না করে একটা জেনারেল লজিক ইউজ করা হয়, সেটা হচ্ছে এই রকম। আচ্ছা, এইচকে এইচের মতোই আমরা লিখি, হাইপোটেনিয়াস থাকবে, কিন্তু আদার্স জিনিসগুলোকে আমরা একটু চেঞ্জ করে দিই। অ্যাঙ্গেল ওয়াইজ আমরা ধরি অ্যাঙ্গেলের থেকে অপোজিটে যে সাইডটা আছে সেটাকে আমরা বলি ও বা অপোজিট সাইড, আর অ্যাঙ্গেলের গা বরাবর যে সাইডটা আছে সেটাকে আমরা বলি এ বা অ্যাডজেসেন্ট সাইড। অ্যাডজেসেন্ট মানেই যেটা পাশাপাশি আছে, ঠিক আছে। তাহলে sin 30 রেজাল্টটা হবে অপোজিট সাইড বাই H, ও বাই H, ঠিক আছে। এবারে যদি আমি ভাবি যে আমি এই অ্যাঙ্গেলটাকে না নিয়ে এই অ্যাঙ্গেলটা নিলে কি হবে, এবার যেই আমি এই অ্যাঙ্গেলটা নেব, এই অ্যাঙ্গেলটা ধরা যাক থিটা, থিটা এই চিহ্নটাকে বলা হয় থিটা, ঠিক আছে। এটা একটা গ্রিক লেটার, এটাকে আমরা জেনারেলি অ্যাঙ্গেল বোঝাতে ইউজ করি। এটা একটা 0 লিখে পেটটা কেটে দেওয়া। আচ্ছা, ধরা যাক এই অ্যাঙ্গেলটা থিটা, যে কোনো একটা অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আমরা সাইন বার করতে চাই, তখন এই অ্যাঙ্গেলটার বরাবর কিন্তু আমাদের এ আর ওকে প্লেস করতে হবে। তখন কিন্তু এই জিনিসটা অপোজিট থাকবে না আর এই জিনিসটা অ্যাডজাসেন্ট থাকবে না, তখন হয়ে যাবে থিটা বরাবর অপোজিট হচ্ছে এই সাইডটা, আর থিটা বরাবর অ্যাডজাসেন্ট হচ্ছে এই সাইডটা। তাহলে এর ক্ষেত্রে যখন আমি O/H বসাবো, লিখছি ফর্মুলাটা O/H, কিন্তু অ্যাঙ্গেল ওয়াইজ কিন্তু আমাদের দেখো জায়গাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন 30 ডিগ্রির জন্য ছিল তখন এই লাইনটা বাই এই লাইনটা ছিল, আর যখন আমি এই অ্যাঙ্গেলের জন্য নিচ্ছি তখন এই লাইনটা বাই এই লাইনটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। ফর্মুলাটা সেম, ফর্মুলাটা মনে রাখতে কোনো অসুবিধা নেই, শুধু অ্যাঙ্গেল ওয়াইজ এই ও আর এর জায়গাটা চেঞ্জ হয়ে যাবে।
এই রকম প্রত্যেকের জন্যই আছে। কস থিটার ফর্মুলা হচ্ছে a/h। আচ্ছা, ট্যান থিটার ফর্মুলা হচ্ছে o/a। আচ্ছা, এবার আবার আগের মতোই উল্টে দেব। h/o যদি করি সেটা হচ্ছে কোসেক, h/a যদি করি সেটা হচ্ছে সেক, আর a/o যদি করি তাহলে সেটা হচ্ছে ট্যান। ঠিক আছে, এটা একটা জেনারেল ফর্মুলা, যেখানে তোমাদের যেদিকেই ওপরে বা নিচে যেদিকেই অ্যাঙ্গেল দিক না কেন, তোমরা সেই অ্যাঙ্গেল অনুযায়ী এ আর ওকে প্লেস করে এই ফর্মুলায় ফেলে তোমরা অঙ্কটা করে ফেলতে পারবে। ঠিক আছে, তাহলে এই দুটোকেই মনে রাখতে পারো। প্রথমটা দিয়েই তোমাদের বেশিরভাগ অঙ্ক হয়ে যাবে, কিন্তু যদি ওপরের অ্যাঙ্গেল দিয়ে কোনো সাম দেয় সেক্ষেত্রে তোমরা এইটাকে ইউজ করতে পারো। ঠিক আছে, তাহলে তোমাদের কাজ হচ্ছে, এখানে এই ভিডিওতে আমি শুধু এক্সপ্লেন করেছি কনসেপ্টটা কী, ট্রিগোনোমেট্রি জিনিসটা কী, সাইন কস ট্যান এই জিনিসগুলো কী সেটা এক্সপ্লেন করেছি। তোমাদের কাজ হচ্ছে এইগুলোকে, এই জিনিসগুলো কি কি সেটাকে মনে রাখা। সাইন থিটাটা কী বাই কী ছিল, কস থিটাটা কী বাই কী ছিল, সেই জিনিসগুলোকে মেমোরাইজ করে ফেলা, এইটাই তোমাদের কাজ। এই যে সাইন কস ট্যান এগুলো দিয়ে যখন অঙ্ক আসবে, সেই অঙ্কগুলো আমরা কিভাবে করব সেটা আমরা শিখতে শুরু করব নেক্সট ভিডিও থেকে। আশা করি আজকের কনসেপ্টটা আমি ক্লিয়ার করতে পেরেছি। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। বাই বাই।